ইরানের তেহরানে শত বছরের প্রাচীন চিকিৎসা গবেষণা কেন্দ্রে ইসরায়েল আমেরিকার হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ৩৩,০০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়রের মুখপাত্র আব্দুল মোহর মোহাম্মদ খানি। তিনি জানান, এসব বাড়িতে ছোটখাটো মেরামত যেমন কাঁচ, দরজা ও জানালা ঠিক করা থেকে শুরু করে বড় ধরনের পুনর্নির্মাণ বা সম্পূর্ণ সংস্কার করা দরকার হতে পারে। মুখপাত্র আরও জানান, হামলার পরিপ্রেক্ষিতে বাড়িতে নানা সমস্যা দেখা দেওয়ায় ১,৯০০টি পরিবার অন্যত্র চলে গেছেন। এছাড়া আরও প্রায় ৩০০টি পরিবারকে ২৩টি আবাসিক কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে। আব্দুল মোহাম্মদ খানি আরও বলেন, পৌর কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগ বা আর্থিক সহায়তায় এখন পর্যন্ত ৪,০০০-এর বেশি বাড়িতে মেরামতের কাজ শুরু করা হয়েছে। তথ্যসূত্র আল জাজিরা। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। ইরানে যুদ্ধরত সব পক্ষকে সামরিক পদক্ষেপ বন্ধ করে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী সপ্তাহগুলোতে ইরানে আরও বড় পরিসরে হামলা চালানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিংয়ে আহ্বান জানান। সাংবাদিকদের সঙ্গে আলাপে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, হরমুজ প্রণালীতে বিদ্যমান অস্থিরতার মূল কারণ হল এ জলপথে অবৈধ সামরিক কার্যকলাপ। তিনি আরও বলেন, বিবদমান পক্ষগুলোকে অবশ্যই বিশ্ব অর্থনীতি আর জ্বালানি নিরাপত্তার ওপর আরও গুরুতর প্রভাব এড়ানোর চেষ্টা চালিয়ে যেতে হবে। তথ্যসূত্র আল জাজিরা।